বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের চরম ব্যর্থতার পর, লজ্জাজনক হারের পর, সুপার এইটে একটি ম্যাচও জিততে না পারার পর, বাংলাদেশের দলের এমন পারফরমেন্সের পর বিশ্বকাপ দল থেকে অর্থাৎ জাতীয় দল থেকে যে প্লেয়ার বাদ যাবে বলে মনে করি আমি, তা আপনার সামনে আমি এখন উপস্থাপন করছি। আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমার সাথে মিলিয়ে দেখতে পারেন কতগুলো আপনার সাথে মিলে যেতে পারে। বিশ্বকাপে চরম একটা ভালো করার সুযোগ থাকা সত্ত্বেও, সেমিফাইনালে যাওয়ার চরম সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ দলের যে টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ দর্শক, ভক্ত, শুভাকাঙ্ক্ষী সবার কাছে যে লজ্জাজনক হার এবং যেভাবে খেলে এসেছে, তারপরে এই দল দিয়ে বিশ্বকাপ টি-20তে বিশেষ করে কোনো ভালো ফলাফলের আশা করা যায় না। সেই অনুযায়ী আমি মনে করি প্রথমেই ওপেনিংয়ে বাদ পড়বেন তানজিদ হাসান তামিম। উনি 4 ম্যাচ খেলে 3টিতে শূন্য করেছেন, যা টি-20 বিশ্বকাপের টি-20-র সাথে যায় না। উনি অবভিয়াসলি বাদ পড়বেন। তারপরে বাদ পড়ার কথা হচ্ছে লিটন কুমার দাস। ওনার পারফরম্যান্সও যাচ্ছে তাই, তবে উনি শেষ ম্যাচে 50 করেছেন। 50 করুক বা না করুক, আমার কেন জানি মনে হচ্ছে যে লিটন তারপরেও বিশ্বকাপ টি-20 দলে থেকে যাবেন। তারপর হচ্ছে যে নাজমুল হাসান শান্ত, উনি তো ক্যাপ্টেন, ভালো করেন যাই করেন কিছুই তো করার নেই, উনি তো থাকবেনই। তাওহিদ হৃদয় অটো চয়েস, কোনো ডাউট নাই, উনি থাকবেনই। তারপর সাকিব আল হাসান, উনিও থাকবেন। তারপরে যেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, উনি আসলে বিগ ফিনিশার হিসেবে গেলেও কোনো ফিনিশিং দেখাতে পারেননি এবং ওনার এজ একটা ফ্যাক্টর। সুতরাং আমার মনে হয় যে উনি বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে যাবেন, আর বাদ পড়া না গেলে হয়তো উনি নিজে থেকে অবসর হয়তো নিয়ে যেতে পারেন। তারপর হচ্ছেন মাহাদি হোসেন, উনিও তেমন একটা ভালো কিছু করতেই পারেননি, সুতরাং উনিও তেমন একটা থাকার মতো মনে হয় না আমার সম্ভাবনা। সবচেয়ে বেশি বাদ পড়বেন অবশ্যই যিনি, তিনি হচ্ছেন জাকির হাসান। বিগ হিটার হিসাবে উনি খ্যাতি পেলেও উনি যে বিগ হিট করতে পারেন না সেটা প্রমাণ আমরা হয়তো পেয়েছি, তো উনি অবভিয়াসলি বাদ পড়বেন। আরেকজন হচ্ছে সৌম্য সরকার। সৌম্য সরকার তো এমনিতেই পারফরমেন্স খারাপ, তারপর আবার চান্স পেয়েছিলেন, কিন্তু চান্স পেলেও সেটাও কাজে লাগাতে পারেননি। তিনিও বিশ্ব টি-20 স্কোয়াড থেকে, জাতীয় দল থেকে বাদ পড়ে যাবেন। বোলারদের কোনো কমেন্ট নাই, ওনার সবাই থাকবেন, উনি ভালো পারফরমেন্স দেখিয়েছেন। তাছাড়া দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে সাইফুদ্দিন, অলরাউন্ডার সাইফুদ্দিন, উনি দলে অন্তর্ভুক্ত অবশ্যই হবেন। সেই অনুযায়ী আমি মনে করি যে এই যে তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, তারপর হচ্ছে এই জাকির আলী, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, এই 5জন বিশ্বকাপ টি-20 স্কোয়াড থেকে টি-20 স্কোয়াড থেকে ওটা এই 5জন বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল, বাদ দিয়ে যাবেন। লিটন কুমার দাস মেবি হয়তো থাকতেই পারেন, কারণ ব্যাকআপ নেই এবং উইকেট কিপিং করেন, সেই নিয়ে থাকতেই পারেন হয়তো উনি। বাদ বাকি ওরা বাদ দিয়ে যাবেন, এদেরকে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টসে জানান, অথবা আমার সাথে মিলিয়ে কেমন হলো জানাবেন।